আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো যে কিভাবে একটি ফেসবুক ফেক লাইট অ্যাপস এর মাধ্যমে আপনার ফেসবুকের যে লগইন ক্রেডেনশিয়াল আছে এটি ইমেইলের মাধ্যমে হ্যাকারদের কাছে কিভাবে চলে যায়। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আপনি যে কাজটি করবেন, ভিডিও ডেসক্রিপশন থেকে একটি জিপ ফাইল দেখতে পারবেন, ওইখান থেকে আপনি জিপ ফাইলটি ডাউনলোড করে এক্সট্রাক্ট করলেই আপনারা এপিকে এডিটর প্রো এবং লাইট অ্যাপসটি পেয়ে যাবেন। তো প্রথমে আপনি এপিকে এডিটরটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনি জাস্ট 2 নম্বর অপশনটা সিলেক্ট করবেন, সিলেক্ট এপিকে ফ্রম অ্যাপ, এটা ক্লিক করবেন। এখান থেকে আপনি এফবি লাইট অ্যাপসটা যেটা ইনস্টল করেছেন এটা আপনি এখানে করবেন, দেখতে পাচ্ছেন com.cy এখানে লেখা আছে, এটা সিলেক্ট করবেন। ফুল এডিটে ক্লিক করবেন, এডিটে ক্লিক করার পরে এই ফাইলসে ক্লিক করবেন। ফাইলসে ক্লিক করার পরে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন DEX, এইটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করলেই আপনি এটা ডেস্ক ফাইলে কনভার্ট হয়ে যাবে। আমরা একটু ওয়েট করব। তো দেখতে পাচ্ছেন কনভার্ট হয়ে গেছে। কনভার্ট হওয়ার পরে আপনি যে কাজটি করবেন, এই যে এখানে যদি টিক দেওয়া না থাকে এখানে টিক দিয়ে দিবেন। দেওয়ার পরে এইখানে লিখবেন হচ্ছে এক্সাম্পল, example@gmail.com লিখে সার্চ বাটনটায় ক্লিক করবেন। সার্চ বাটনটায় ক্লিক করার পরে আপনার এটা সার্চ করবে যে এরকম একটা ফাইল কিন্তু আপনারা দেখতে পারবেন, এরকম একটা ফাইল এখানে পাইছে। এই যে কলমের মতো যে চিহ্নটা এখানে ক্লিক করবেন। দেওয়ার পরে আপনি আবার এই যে সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করলে আপনি এই যে আবার সার্চ দেখতে পারবেন আইকনটা সাদা কালারের, এটার মধ্যে ক্লিক করলে আপনার এক্সাম্পলের যে ইমেলটা আছে এটা এখানে পেয়ে যাবেন। এটাকে এখানে টিক দিলে এটা চলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন example@gmail.com, এখানে এক্সাম্পল কেটে আপনার যে জিমেইল অ্যাকাউন্টটি আছে সেই জিমেইল অ্যাকাউন্টের অ্যাড্রেসটা দিবেন। যেমন আমার যে জিমেইল অ্যাকাউন্টের অ্যাড্রেসটা আছে আমি এখানে টাইপ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে টাইপ করে দিলাম। টাইপ করে দেওয়ার পরে আপনি যে কাজটি করবেন, আবার চেক করবেন ইমেল অ্যাড্রেসটা ঠিক আছে কিনা। ঠিক হলে আপনি এই যে সেভ বাটন আছে সেভ বাটনে ক্লিক করে দেবেন। সেভ বাটনে ক্লিক করলেই আপনার এটা সেভ হয়ে যাবে এবং ব্যাকে চলে আসবেন। ব্যাকে ডাবল ক্লিক করলে আপনার দেখবেন ব্যাকে এরকম চলে আসছে। তারপরে আপনি যে কাজটি করবেন, এই যে বিল্ড অপশনটায় ক্লিক করুন। উপরে ডান দিকে কর্নারে দেখেন লেখা আছে বিল্ড, এই বিল্ডে ক্লিক করবেন। বিল্ডে ক্লিক করার পরেই আপনি যেটি দেখতে পারবেন আপনার এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো আপনি যে কাজটি করবেন রিমুভে ক্লিক করবেন। রিমুভে ক্লিক করলে আপনার পারমিশন হিসেবে ওকে দিবেন। তারপরে ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করে ইনস্টলে ক্লিক করে দেবেন। তো ইনস্টলে ক্লিক করে দেওয়ার পরেই আপনারা দেখতে পারবেন যে এই অ্যাপসটি আপনাদের ফোনের মধ্যে ইনস্টল হয়ে গেছে। তো আমার এই ফোনের মধ্যে ইনস্টল হয়ে গেছে। তো ইনস্টল করার পরে আমি আমার মেইলটা আপনাদের আগে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে নতুন কোনো মেইল আসে নাই, আপনারা দেখতে পাচ্ছেন মেইল আসে নাই। আমরা জাস্ট দেখলাম কোনো মেইল আসে নাই। এখন আমরা যদি চাই ফেসবুক লাইট অ্যাপসে, এই যে ফেসবুক লাইট অ্যাপসে ঢুকলাম, পারমিশন দিলাম। তো এইখানে ধরলাম আমরা ভিকটিম, আমি নিজেই একজন ভিকটিম, আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা অ্যাড করবো। যেমন আমি লিখলাম example@gmail.com এবং পাসওয়ার্ড আমি যে কোনো একটা টাইপ করলাম। দেওয়ার পরে আমি জাস্ট লগ ইনে একটা ক্লিক করলাম। তো লগ ইনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসবে, নো ইন্টারনেট কানেকশন, ওকে দিবেন। ওকে দেওয়ার পরেই আপনার এইটা কিন্তু মেইল অ্যাড্রেসের মাধ্যমে চলে যাবে। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটা মেইল চলে আসছে ফেসবুক লাইট ফিশিং থেকে। তো এখন আমি যদি আমার ইমেলে চলে যাই, ইমেলে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ এ নিউ ভিকটিম। তো দেখতে পাচ্ছেন এখানে যদি যাই তো আমরা দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেসটা আমাদের এখানে দিয়ে দিয়েছে এবং আমরা যে পাসওয়ার্ডটা ইনপুট করেছিলাম এখানে সেটাও কিন্তু আমাদের এখানে দিয়ে দিয়েছে। তো ইজিলি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে হ্যাকাররা মূলত ফেসবুক লাইট অ্যাপস এর মাধ্যমে ইমেলের মাধ্যমে ক্রেডেনশিয়াল গুলো নিয়ে আসতে পারে। তো সেক্ষেত্রে এই অ্যাপসটার যখন আপনি ব্যবহার করবেন অবশ্যই আপনার পার্সোনাল অ্যাকাউন্ট বা আপনার
যে প্রপার্টি আছে এটার পরে ব্যবহার করবেন। অন্য কারো ইসের পরে ব্যবহার করে সম্পূর্ণ ইলিগাল। আপনার নিজের প্রপার্টি ছাড়া অন্য কোনো প্রপার্টিতে ব্যবহার করে সম্পূর্ণ ইলিগাল। আর যদি আপনি করেন এটার রেসপন্সিবিলিটি সম্পূর্ণ আপনার। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন আর আমাদের চ্যানেলের সাথে